নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সয়াবিন কারির রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর এটা বানানোও খুব সহজ। খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুবই কম সময়ে কিভাবে সয়াবিন কারির রেসিপি বানিয়ে থাকি। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে সয়াবিনগুলি ভিজিয়ে নিতে হবে। আমি এখানে ছোট বাটির 1 বাটি ছোট সয়াবিন নিয়েছি। এখন ফুটন্ত গরম জল দিয়ে আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো। গরম জল দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন আর ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এখন মশলাটা শিলনোড়ায় বেটে নেব। আর এদিকে 20 মিনিট হয়ে গেছে। এখন সয়াবিনগুলি ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে। দেখুন সয়াবিনের থেকে কত ময়লা জল বেরোচ্ছে। এইভাবে সয়াবিনগুলি ভালো করে জল বদলে বদলে 3-4 বার ধুয়ে নিতে হবে। তারপর জল নিংড়ে একটা বাটিতে নিয়ে নেব। এইভাবে সয়াবিনগুলি যদি গরম জলে ভেজানো হয় তাহলে আলাদাভাবে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। সয়াবিনগুলি জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি এখানে 1/4 চামচ 5 ফোড়ন দিয়েছি। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন তেজপাতাটাও হালকা করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। ধুয়ে নেওয়া আলুগুলি দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলি হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার প্রয়োজন নেই। লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলি ভেজে নেওয়ার পর এখন আমি আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলিও একটু ডুমো ডুমো করে কেটেছি। এখন আলুর সঙ্গে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলি যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা। পেঁয়াজগুলিও হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলাটা শিলনোড়ায় বেটেছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপর এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলি ভাজার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই এখন একটু বুঝে দিতে হবে। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা ততই সুস্বাদু হবে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সয়াবিনগুলি। সয়াবিনগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে করে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এখানে কুসুম গরম জল দিয়েছি। গ্রেভিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারে জলের পরিমাণটা দিতে হবে। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভালো করে ফেনা আসতে দেব। মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে আর সব কিছু ঠিকঠাক আছে কিনা। আলুগুলি একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-একটা আলু ভেঙে দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। 2-এক টুকরো আলু ভেঙে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এখানে ছোট চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভালো করে দুটো ফেনা আসতে দেব। ভালো করে ফেনা এসে পড়েছে। আমাদের সয়াবিন কারির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো।
আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।